আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো অথরিটি এখানে নাই। লম্বা দাড়ি না থাকলে ইসলামের কথা বলা যাবে না। এটা কোন ধরনের শিক্ষা? এটা কোন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ জীবনে, সংগ্রামী জীবনে কবে কোন বাচ্চাটাকে এভাবে মেরেছেন? সাহাবীরা কবে কোন বাচ্চাটাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে তারপরে ইসলাম শিখিয়েছেন? এখন আমরা বলেছি এই ইসলামটা ইসলাম না, এটা রাসূলুল্লাহর ইসলাম না। আমার বোন এখানে বসে আছেন, আপনি তাকে ব্যাপারটা বলতে পারবেন? আপনি তাকে ব্যাপারটা বলতে পারবেন না। আল্লাহ যতটুকু পর্দা করতে তাকে বলেছে সে ততটুকু মেনটেন করেছে। ওয়েল, ভালো কথা। আপনি যতটুকু মাদ্রাসায় বসে আপনি একটা ফতোয়া দিলেন যে পর্দা করতে হলে চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না, বাকি সব ডেকে ফেলতে হবে। আমি বলেছি কোরআন বের করে দেখান। যদি কোরআন বের করে দেখেন, আমি আমার বোনকে বলবো কালকে থেকে তুমি রাস্তায় বের হওয়ার সময় তোমার চোখ ছাড়া যেন আর কিচ্ছু না দেখা যায়। তারা আমাদেরকে দেখাইতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, পর্দা কতটুকু একজন নারী পর্দা করবে তার বিধান দেয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো অথরিটি এখানে নাই। কিন্তু তারা নিজেরা অথরিটি সেজে বসে আছেন। তাদের কথা হচ্ছে লম্বা দাড়ি না থাকলে ইসলামের কথা বলা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি দাড়ি লেবাস দেখি না, আমি তোমাদের অন্তর দেখি, আমি তোমাদের কর্ম দেখি। কিন্তু তাদের কথা হচ্ছে লম্বা দাড়ি লাগবে ইসলামের কথা বলতে। তো আমরা বলেছি এই ইসলামটা ইসলাম, প্রকৃত ইসলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, যে ইসলাম সমাজ থেকে অন্যায়, অবিচার সমস্ত কিছু দূর করে সেখানে ন্যায় বিচার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রসুল বলেছেন সানা থেকে হাজরামাউত পর্যন্ত 350 কিলোমিটার দূরত্ব। তিনি বলছেন একা একজন সুন্দরী যুবতী অলংকার পরিহিতা নারী হেঁটে যাবে একা, তার মনের মধ্যে এক আল্লাহর ভয় আর দুই বন্য জন্তু জানোয়ার পশুর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহর ইসলাম। তিনি বলছেন সানা থেকে হাজরামাউত পর্যন্ত, আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, ঠিক রাসূলুল্লাহ এই কথাটা বলছে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী একা অলংকার পরিহিত যুবতী নারী বলছেন, কিন্তু বুড়ি বলেন নাই। বুড়ি, ওনারা তো বুড়ির সাথে হাত মিলান, যে বুড়ির সাথে হাত মিলানো জায়েজ, তো বুড়ি বলেন নাই, বলছেন যুবতী অলংকার পরিহিত সুন্দরী নারী একা হেঁটে যাবে, মনের মধ্যে আল্লাহর ভয়, জন্তু জানোয়ারের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। আমি সেই সমাজ প্রতিষ্ঠা করতে এসেছি। এটা ওনার ইসলাম প্রতিষ্ঠার আগের কথা, মক্কায় থাকতে যখন তিনি নির্যাতিত ওই সময় তিনি বলেছেন। তো আমরা বলেছি আজকে পৃথিবীতে ইসলাম নামে যা চলতেছে, পরের বাক স্বাধীনতাকে হরণ করার যে অপচেষ্টা চলতেছে, এগুলা ইসলামের শিক্ষা না। ইসলাম উদার, উন্মুক্ত, একটা স্বাধীন চেতা মানুষ তৈরি করে, যেখানে মানুষ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করবে, সংগ্রাম করবে। সেখানে প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশের, নিজস্ব ধর্মকর্ম পালনের সমস্ত স্বাধীনতা সেখানে দেওয়া হয়েছে।